আদুজ্জা ফুনুয়া বন্ধুঅল জিন্দেগিত চলার ফতত গুড়া বয়স্ক আদে বিয়ারাম্য মাঞ্চরে যত্ন গরিবার মদতর আদ বাড়াই দিয়া বেশি দরহার আর হিয়ান তৈরি করা বা শিকার জরুরত হইলদে জুয়ান বা কৈশোর বয়সত অনরা বেগুনে মিলি যারা আর হতা এই মুহূর্তে ফুনন বিয়াগুণরে গুড়া ফয়নাত দে মাই ফয়ন্দর জিন্দেগিত তরিকি বারেবার বিয়াসানালৈ সমাজের উশিয়ারি হইবার হামলই এনে রোহিঙ্গা মাঞ্চল্লাই ম্যাগাজিন বেগুনলাই ফুনার স্বাগত জানায় বন্ধুঅল মাঞ্চরে যত্ন হাত্তি গড়ি কেঙ্গরি গড়রাদ্দে সমাজ বা কৌম মাঝে নিজর নাম রাখা যা হিয়ানোর বিষয় লয়ে নে আজিয়ার ফর্ব কৈশোরত কেয়ার গিভিং শিক্ষা বা জোয়ান বয়সত যত্নশীল হইবার এলেম ফুনুয়া বন্ধুঅল আর গুড়া জোয়ান মাইয়া মরত ফৈন্দর ভিতর আজিয়া যারার জন্মদিন হি তারা বেয়াগুনল্লাই আর তরফতুন বেশা বেশি দুয়া জানাই বন্ধুঅল ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই ফুনন্দে ফৈত্য মঙ্গলবার বেইন্না 11টা বাজে 30 মিনিটত আর এই অনুষ্ঠান প্রচারিত দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রতুন FM 100.8 মেগাহার্টসত বাদে অনরা রেডিও সেডতার দে মোবাইলতো ফুনিবাল্লাই টিউন করন বাদে আর যে কক্সবাজার বেতারের ফেসবুক আছে ইয়ানাত দে ইউটিউবতো আর এই অনুষ্ঠান অনরা ফুনিত ফারন ফুনুয়া বন্ধুঅল কেয়ার গিভিং হইল দে এড্ডল্লা সেবার হাম জিয়ানল্লা বলি যত্ন করিবার এলেম দরহার এই এলেম লইবাল্লা বলি দরহার হনশিক্ষিত জানা প্রশিক্ষক বা এলেমদার মাঞ্চর স্বাস্থ্যসেবা দে হেন্ডিল্লা জাগাত বাদে গড়তুও মাঞ্চরে কেঙ্গরি যত্ন করা ফরে হিয়ান শিখি ফেলাই ফারিব জুয়ান বা কৈশোর বয়সত কেয়ার গিভিং বা যত্নশীল হইবার শিক্ষা বা এলেম লই জিন্দেগিত দিন বদলর সময় কেঙ্গরি শুরু হইত ফারে হিয়ান লই এনে এখন ফুন্যম কিশোরী আদ্দে তারার গড়র কিচ্ছা আদ্দে দিন যাপনের হতা আর এই কিচ্ছা আদ্দে অভিজ্ঞতার হতা হইয়ে দে উখিয়া ক্যাম্পর মানুষজন আর এই মানুষজনের কিচ্ছা বা তারার অভিজ্ঞতার হতাগিন লইয়েনে ফুনাত দে শামিমা রিমা আদুজ্জা ফুনয়া কেয়ার গিভিং দে এক ধরনের সেবামূলক হাম জিয়ান সঠিকভাবে যে কোনো মানুষের যত্ন করি বললা দক্ষতার প্রয়োজন পড়ে মানে বিষয়ান সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকা পড়ে কেয়ার গিভিং বিষয়গান শিখা যাইত পারে হন দক্ষ নার্সিং প্রশিক্ষকর হাসে স্বাস্থ্য সেবা দে এলা হন প্রতিষ্ঠানত অথবা পরিবারের মধ্যে চর্চা করি ওরে জুয়ান হালে কেয়ার গিভিং শিক্ষার মাধ্যমে দিন বদলৰ যাত্রা কেন করি শুরু হইতে পারে ইন লয়রে ফুন্যম দে কিশোরীয়দ্দ ইতারার পরিবারের গল্প আর ইতারার তো কেয়ার গিভিং লয় সদর অভিজ্ঞতা আসিয়ান এই অভিজ্ঞতার দ গল্প শুনি বলাই সিদে আজ্জা কক্সবাজারের উকিয়ার বালুহালির 9 নম্বর ক্যাম্পর ব্লকত পোয়ারা আছে আই শামিমা রিমা এখন হতা হইম একজন কিশোরী বোনের ফাঁতি যে এখনো লার্নিং সেন্টারত পড়ে বইনগ কেয়ার গিভিং সম্পর্কে কি জানে বা কেয়ার গিভিং কি এই সম্পর্কে বইনগর তো শুদ্ধ ধারণা আছে বইনগর গল্প গান শুনিয়ম আমার নাম আসসালামু আলাইকুম আমার নাম হলো রুমানা আক্তার আই কেম নাইনতুন হইদে আর পরিবারের অনেক উৎসুক হইলে আর হাসপাতাল যায় লাইনের টাকা পড়লে আরাতে বেশি কষ্ট লাগিত তাহলে এক সময় বাপ্পি দে মানুষের যত্ন নিবার যদি শিবা গান শিখি খ্যাঙ্গর শিবা করা পরে আমি যদি নিজে শিখি তাহলে আর নিজের শিবার ফাঁসা ফাজা করি আর ঘরের মানুষের শিবা করি ইত্যাদি বাইরের মানুষের শিবা করি ইত্যাদি তাই শুরু করছি দে বয়স অনুযায়ী তাই হন মানুষের তো হদ্দুর পুষ্টিকর হানা হাফ মরিব তালিকায় আঙ্গরে দূর করে আর হানা তৈরি করে দে এ দূর শিক্ষি তারপর শিক্ষি দে আর ডাক্তার সিলিপ অনুযায়ী ক্যাঙ্গর ওষুধ থাপ হলে আন জ্বর হলে ক্যাঙ্গরি মাফাম পরে আন শিক্ষি মুসলিম ক্যাঙ্গরি দেয় আনারা শিক্ষি এখন নাই গুড়া ফাইন্দের যত্ন হইতে 10 মাসের যত্ন পর্যন্ত এ দূর আর শিখি লই ক্যাঙ্গরে হারে যত্ন করা পরে ইচ্ছা আছে যে আর পরিবারের কেয়ার গিভিং শিখাইম আর বলকর মানুষের কেয়ার গিভিং শিখাইম আর জানাইও দিম যাতে ছোড়া আরো অসুখ বিসুখ হলে নিজেরা সামলাই পারি এখন হতা হইম একজন কিশোর ভাইয়ের ফাঁতি বাইগ কেয়ার গিভিং সম্পর্কে কি জানে বাইগত কি ধারণা আছে ইয়ানোর গল্প গান শুনিয়ম
আপনার নাম? আসসালামু আলাইকুম। আর নাম হল শফিক। আই ক্যাম্প নাইনের জিয়াডাইজ বলকত হইতে মনের অসুখ হয়ে দে ডর অসুখ, কিন্তু আর মনের অসুখই আনার কোনো গুরুত্ব নদী। দুঃখ সুখর হষ্ট যেগিন আছে বেগিন আর আরো বেশি ফেরেশানি দি। যেতে বয়স বাড়িয়ে 50-70 বেশি হয়ে যাগ এত মানুষ হত হয়ে পেলা মানুষ ফানো যায়। জোয়ান হালিও লজ্জা শরমল্লা বলি মন খুলি এর হনে কিছু হওয়ানো যায়। তখনতে মনের চাপ আরো বেশি বাড়ি যাগ আর তুন ইয়ার পরে আর হনকে আর বোঝা পারলা অথবা গিয়া ঘুরে পারলা আর নজানি, যার কারণে আর তুন অসুখ বাড়ি যাগই আর মন ভালো না থাকে, মন ফেরেশানিয়ে যাবি। ফেরেশানিয়ে গিন মাথার লই ঘুরতে ঘুরতে একদিন আজির ঈদে ক্যাম্পত সাইকো সোশ্যাল সাপোর্ট সেন্টারত এডে যাই এর শিক্ষিত যেতে ক্যাঙ্গরির মানুষের হত হয়ে মনের ফেরেশানি কমা যায়। যারা আপন জন নাই ইতার আল্লই ফাঁসে তাকি এরে দাহত দিয়ে তাকি এরে সাহস দিয়া যায়। বেশি দিন ধরে এরে যারা ডর অসুখ ফালের ইতার আর ফেনাশানি ক্যাঙ্গরির দুর্গরি এর ইতার আরে বাড়া রাখা যায় ইনশিক্ষি। যদি আর নানি মরত্বান মেলা ফান ধরে বিষয়ে শিখা যায় আর ক্যাম্পের মাঝে ইন শিখিবার ব্যবস্থা করে, তাহলে বদলে যাবে আর ক্যাম্পর চারিপাশের মানুষের অবস্থা। আচ্ছা ভাইয়া, শুক্রিয়া। আদুজ্জা ফুনইয়া যেতে গড়র গুড়া ফুয়াইন, হামিল মায়া ফুয়াইন বা বয়স্ক মানুষ থাকে ইতারা নিজরার মানে ব্যক্তিগত ইতারারে যত্ন করার পাশাপাশি সামাজিক পরিচর্যা মানে সামাজিকভাবে একখান যত্ন করিবরও দরকার পড়ে। এইলা সেবাইন সবসময় হাসপাতালত বা ডাক্তারের হাসে গিয়রে ফাজন বুদ্ধর হস্ত হয়ে যাগই। মানুষ দুঃসময়ত মানে খারাপ সময়ত প্রয়োজনের মাঝে নিজরার দরকারের মাঝে পরম মমতাদ্য ভালোবাসা দিয়রে যত্ন করলে কেন করি একখান মানবিক পৃথিবী মানি বাল একখান পৃথিবী তৈয়ার করা বা তৈয়ার করা যাইতে পারে। এই মতামত গান লই বলাই সিদাইজা কক্সবাজারের উকিয়ার বালুহালির 9 নম্বর ক্যাম্পত পড়া আছে আই স্বামীমারি মা। এখন হতা হইম একজন কিশোর বাইয়ের ফাঁতি। ওনার নাম উসমান গনি। আই ক্যাম্প 9 বল্লক যে। আচ্ছা ভাইয়া, অসুস্থ মানুষরে কি পরিমাণ পুষ্টিকর খানা রান্না করে দিয়া পড়িব? ইয়ান যদি অনরা রান্না করতে রাঁধিত হইলে অনেক কি করিবান? আর মরত্বান্দার আদা ভরা হামনা করে অশিক্ষা মানুষের সেবা করা। অশিক্ষা মানুষের যদি ট্রিগার হানার আদা ভরা হাল্লা হদ্দুর আদা ভরিব কি হানার আদা ভরিব এই নারাত তো আগে জানা ভরিব ক্যাঙ্গরির আদা ভরিব পুষ্টিকর হানা জেনে নারা চিনি। তখন যখন অশিক্ষা মানুষের হানা রাধি ভাজ্য লাগে আর তো শিকা ভরিব পুষ্টিকর হানা হদ্দুর রাধা ভরা আর তো শিকা ভরিব। হতা হইম একজন কিশোর বাইয়ের ফাঁতি। ওনার নাম? আসসালামু আলাইকুম। আর নাম হইলে আজিজুর রহমান। আশাই ক্যাম্প 9 হইতে। আচ্ছা ভাইয়া, স্বাস্থ্য যত্ন করিবর মানে আর শরীর যত্ন করিবর বিষয় জিন আছে যেন জ্বর আইলে বা ঠান্ডা লাগিলে হন ধরনের যত্ন লোৱা পড়িব ইন আর ক্যাঙ্গরি শিখিত পারি। হ্যাঁ যদি মানে আর যদি মানে জানা থাকি তো মানে হনকদা জানা থাকি তো বলি আর আছে মানে হসপিটাল মাঝে এটা আছে হনক ইনজুর আছে মানে কি নয়তো দরকার নয়তো মানে রইদমা যায় এর আছে হসপিটাল মাঝে এর আছে মানে রইদমা কি করানো হতো তেইতানো হতো মানে যে হনক ইনজুর যদি মানে আর শিখে দিত বলি মানে গা জরুরলে মানে ঠান্ডা লাগিলে তো হ্যাঁ যদি মানে যে হনক ইনজুর যদি মানে ক্যাঙ্গুর মাফি দিয়ে যদি শিখে দিত বলি হসপিটাল মাঝে আছে এর মানে কি করানো হতো লাইন ধরানো হতো মানে নিজে কি করি পাইতাম আর ফোন ধরে জানা দি পাইতাম নিজেরা আছে মানে কি করি পাইতাম মানে হ্যাঁ কন্ট্রোল করে পাইতাম মানে ইন্দিলা ফ্যামিলি পরিবারের আছে মানে কি করি পাইতাম জানা দি পাইতাম। এখন হতা হইম একজন কিশোরী বোনের ফাঁতি। ওনার নাম? হুমায়রা আক্তার তুহিন। আই তাকি দে ক্যাম্প 9 বল্লক দে জি28। আচ্ছা আপা, মনোযত্ন কেঙ্গরি লোৱা পড়িব বা মনোযত্ন কেঙ্গরি লোৱা যায় ইয়ান শিখিবলা ক্যাম্পত হন ধরনের ব্যবস্থা করা যাইতে পারে? বৎসমে আর তো মন খারাপ থাকিলে আর বাম্মারে কুলি আর হই না পারি যদি আর ক্যাম্পত মা বাপরে মিটিং করে পয়েন্টরে মিটিং করে আর মিটিংয়ের মাঝে মনোযত্ন কেঙ্গরি ল পরে ইন আর মা বাপারে আর হলে আর ভাজি যদি আর মন খারাপ হনিককে যাইরে যদি খেলার ব্যবস্থা করে আর মন খারাপ হলে যাইরে খেলা ভাজুম আর হাজারে আর মন খারাপের হতা হো ভাজুম তখন আর মনত একখান শান্তি পাইম তখন আর মা বাপরে নডরাইরে বেগুন কুলিরে বুঝাই তুলাই হয়ে ভাজুম তখন আর মনের শান্তি আইব হনর ডরবো নতাইব। এখন হতা হইম একজন কিশোরী বোনের ফাঁতি। ওনার নাম? আসসালামু আলাইকুম। আমার নাম নূর কলিমা। আমি ক্যাম্প 9 ব্লক জি28 থাকি। আচ্ছা আপা, বয়স্ক মানুষের যত্ন কেঙ্গরি লোৱা পরে ইন অনারাধন মেলা ফোন মরুত ফোন দে কেঙ্গরি শিখিত পারে? আর বাপ মা দাদা দাদু তুন বস বাড়ি গিয়ে ইতার আরে অসুখরে কেঙ্গুরি যত্ন করা পড়বে আর নারা নজানি ইতার আরে বস সময় ইন্ডিশন দিয়া পড়ে
প্রেশার বাড়ি যাগৈ চূড়া হারো অসুখ হলে তারা হাসপাতালত ধরা পড়ে দিয়ে আর হনিকায়ে প্রেশার কেঙ্গুরি মাফে সিন কেঙ্গুরি দে জরুরিলে কেঙ্গুরি মাফে চূড়া হারো অসুখিনত কি করা পড়ে ইন যদি আরা জানিত পারি আরা তো হাসপাতালত যাই লাইন ধরি টিয়া থাকানো পড়িব আর বুড়া মা বাপরে দাদা দাদিরে সেবা যত্ন করি পাচ্ছু এটা লাই আরা চাই আরারে হন প্রশিক্ষণ দেখ যাতে আরা বেগিন সেবা করি পারি। আচ্ছা আপা শুক্রিয়া। এখন হতা হইম একজন কিশোরী বোনের ফুয়াতি। তোমার নাম? আসসালামু আলাইকুম। আমার নাম হল শহীদা। আমি থাকি ক্যাম্প 9 ব্লক 28। আচ্ছা শহীদা, তোমার ঘর যদি হনিক অসুস্থ হনিক যদি অসুখ এবারে তুমি সেবা কেঙ্গুরি করো? এবারে অসুস্থ যদি হানা পিনা খাই না পারে লড়ি চড়ি না পারে এবারে কেঙ্গুরি হানা পিনা খাইব হানা পিনা ইনা আনি দি তারপরে বার ঘোরা লড়িতে যায় তারপরে হসপিটাল যায় অসুস্থ গম করি তারপরে বালা করি গয়ে রান্না পিনা করি বাজে আর হাবাত পারি। এখন হতা হইম একজন কিশোরী বোনের ফুয়াতি। ওনার নাম? যে আর নাম যদি জাসমিন আক্তার কেম নাম তো আচ্ছা আপা, গোড়া ফোন ধরে তো ক্যাঙ্গুরি যত্ন করা পারি তারা বহুত কেউ না জানি যদি গোড়া ফোন ধরে ক্যাঙ্গুরি যত্ন করা পরে ক্যাং করলে কেন হইব গোড়া ফোন ধরে ক্যাঙ্গুরি যত্ন করজুম এই বিষয়ে যদি হন প্রশিক্ষণ দেয় অনেকে প্রশিক্ষণ বা গরিবান নে হ্যান্ডেলা যদি প্রশিক্ষণ দেয় করছু ছোট ভাই বান্ধরে ক্যাঙ্গুরি যত্ন করে দিয়া নারা একজনও জানি যেহেতু জানিয়ে দূর করি যদি প্রশিক্ষণ দেয় ছোট ভাই বান্ধরে ক্যাঙ্গুরি যত্ন করে ফাইন্দারে ক্যাঙ্গুরি যত্ন করে ইন করি ভাইছু ইন যদি আর শিক্ষণীয় গরিব হারিয়ে ফাইন্দাতীয় অসুখ বিসুখ নইব যত্ন নইব। আদুজ্জা পুনইয়া আরে তখন শুনি দে কক্সবাজারের উকিয়ার বালুহালির 9 নম্বর ক্যাম্পর মানুষের হতা আরা বুঝিত পাইছি দে গুড়া হালইতে সবসময় আরা তো কেয়ার গিভিং বিষয় গান জানন গান খুব বেশি দরকার কারণ বহুত সময় দেখা যায় দে হাসপাতালত যায়ারে ছোড়া হালো বিষয়গিনর সেবা ফানগন বহুত ডর হস্ত হয়ে যাগৈ যদি আরা তো গোড়া বিষয় যদি আরা জানি পারি ইন যদি আরা তো শিখা থাকে তখন আরা তো হাসপাতালত যায়রে হন হস্ত করা নকরিব আর নিজের পরিবারের মানুষরে নিজের সেবা যত্ন নিজে করি ফেলছুম আর ডাহর পাশের মানুষের সেবা যত্ন করি ফেলছুম নিজে সেবা যত্ন করিরে সুস্থ হওয়া যা আর জনের সুস্থ করে তোলা যা এনারা নিজেরা শিখিবার পাশাপাশি আর বলকর মানুষরেও শিখাই ফেলছুম অতলা আর তো কেয়ার গিভিং বিষয় কান বেগুনাল তো জানন দরকার। ফুনেয়া বন্ধুয়াল অনরা ফুনন্দে বেগুনলাই ম্যাগাজিন অনুষ্ঠান আজি আর পর্ব মাঝে আরা হতা হইদে কিশোর বয়সত কেয়ার গিভিং মানে যত্নশীল হইবার হতা সেই বিষয়ে আয়ন এখন একজন এলেমদারের মুখ মাঝে অনরারে কি মশওয়ারা দে ইন একখানা ফুনিলই। ফুনিয়া বন্ধুসকল কেম্পত স্বাস্থ্যসেৱাৰুৰে চাপ কমাইতে যদি কেয়াৰ গিভিং মানে উগ্ৰ মাঞ্চৰে উগ্ৰ অসুস্থ মাঞ্চৰে বিয়াৰামছত কেংগুৰি যত্ন কৰা ফৰে ইয়ান লৈ কিশোর কিশোরী জোয়ান ফুজিয়াই নকলরে যদি কিছু মাসুয়ারা দিয়া যা তইলে তারা এই সময় গানের মাঝে উগ্গা মাইচর কেয়ার গিভিং বা যত্ন লইতে পারিব যেন কি উগ্গা অসুস্থ মাইচরে উগ্গা বিয়ারাম্মা মাইচরে ডাক্তরর হতামজিন সময় মতো ওষুধ খাবন ইবার জ্বর মাফা উচ্চ রক্তচাপ মাফা ফিজিওথেরাপি দিয়া ফিডিং টিউবত গড়ি খানা খাবন নেবুলাইজ গরণ অক্সিজেন দিয়া ইনসুলিন দিয়া ক্যালোরি হিসাব করি পুষ্টিকর খানার নিয়ম তৈয়ার গরণ তালিকা তৈয়ার গরণ নিজে সাপ পরিষ্কার তাহন ইবার মন্দিল বালাতা হেফান ইবারে একান সাফুরদন ইবার মানসিক স্বাস্থ্য তার মানে ইবার মন্দিল যেন বালাতা হে ইয়ানলা ইবারে মাসুয়ারাদন এই সমস্ত হাম্মিন যদি জোয়ান ফুজিয়াই নকলরে শিকাই দিয়ন যায় তইলে তারা এই সময় গানের মাঝে উগা বিয়ারাম্মা মাঞ্চরে অসুস্থ মাঞ্চরে কেয়ার গিভিং বা যত্ন লইতে পারে। আর এ বাবদে কিশোর কিশোরী জোয়ান ফুজিয়াই নকলরে কেঙ্গুরি মদত গড়া ফুরিব কেঙ্গুরি মদত গড়লে ভালো হইব হিয়ান জানিবলা এখন আই হতা হই ডাক্তার তানবিন হোসেন জিশানুর ফুয়াতি মেডিকেল অফিসার হোপ হসপিটাল কক্সবাজার ডাক্তার তানবিন হোসেন জিশানে আর জানাইয়ে দে কেঙ্গুরি মদত গড়লে এই সমস্ত হাম্মিন লইরে জোয়ান ফুজিয়াই নকলে কিছু এলেম শিক্ষা গড়িত পারিব আর তারা হিন হাজর লাগাই উগা মাইচরে কেয়ার গিভিং বা উগা মাইচর যত্ন লইত পারিব চলন তোলে এ বাবদে ডাক্তার তানবিন হোসেন জিশানি কি হইয়ে কি মাসুয়ারা দিয়ে ইয়াতের হাসুত তো আরা ফুনি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুসকল ওনারা যারা ফোন জ্বালাইগণ ওনারারে বেগুনরে শুভেচ্ছা
আই হইলাম দে ডাক্তার তানবিন হুসেন জিসান। আই মেডিকেল অফিসার হিসেবে হোপ হসপিটালত কর্মরত আছি। আরা আসলে আজিয়া যে বিষয়গুলো হতা হইম ইয়া নইল দে অনর স্বাস্থ্য সেবার মধ্যে আরা ক্যাম্পত বা আরা কক্সবাজারত যারা আছি তারা সাপ সময় বেলা বলে আরা কিছু কিশোরী সকলরে স্পেশাল কিছু সেবা দিবার ব্যাপারে এবং তারা পরে গেলে সেবা কিন ফাইব তারা আরা কি ধরনের সেবা দিতারি এই বিষয়ে আরা জিয়া ছোট করে একখানা আলাপ গজ্জম। আরা জানি দে ওনারা বেগুনে জানন ক্যাম্পের মধ্যে বিভিন্ন ধরনের এনজিও সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক বিভিন্ন এনজিও বিভিন্ন কিশোরী সকলের এই বিভিন্ন খাতম মধ্যে তারা হাজ করে। তো কিশোরী সকলের হন একখান অসুবিধা হইলে তারা ধরন ঐতফারিয়ান তারার যেহন একখান জ্বর অথবা তারার বয়সন্ধিকালের হন সমস্যা অথবা মাথা ব্যথা অথবা তারা হন একখান জায়গাত ব্যথা ফার জিয়ানল্লাই হন একখান থেরাপি ধ্যান ফুরিব অথবা খাসি হইয়ে জিয়ান হারা নেবুলাইজ করা ফুরিব অথবা অক্সিজেন দেওয়া ফুরিব অথবা হনিকিয়া পুষ্টি সমস্যা বুগের এই সমস্ত ইনল্লাই তারা চাইলে তারা নিকটস্থ জিয়ান সেবা কেন্দ্র আছে সরকারেরও বিভিন্ন সেন্টার আছে এবং পাশাপাশি আরা যারা এনজিও সেক্টরের মধ্যে বিভিন্ন সহায়তা দের ক্যাম্পের মাঝে তারা হাসে যাইতে পারে। এর গেলে প্রথমেই তারা খুব সুন্দর সেবা পাইব তারা যে যাবতীয় ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিক সহায়তা জিয়ানরা মেন্টাল হেলথ হই এই কিশোর বয়সী বইল দিয়ে তারা বিভিন্ন জিনিস লয়ে উদ্গ্রীব তাহে। তো এই কারণে ইতারা এসব বিষয়ে তারা কাউন্সিলিং পাইব তারা তাই আরা রিকোয়েস্ট করি মারা যারা এনজিও সেক্টরের মধ্যে ক্যাম্পত এবং ক্যাম্পর আশেপাশে কিশোরী সকল যদি এই সমস্ত যারা সেন্টার আছে সরকারি এবং এনজিও কলর তারার হাতে যদি আইয়ে কিশোর সকলের যদি আরা এই সমস্ত জিনিসগিন বুঝাইতে পারি এবং ইতারা যদি এই এলম করে এবং আর পরামর্শ থাকবে ইতারা যদি পরিবারত যাইরে আরও ইতারার যে সদস্যগুণ আছে ইতারা যদি আলাপ আলোচনা করলি তৈলে সেবার মান এবং আর ক্যাম্পের মধ্যে রোগী সকলের বিভিন্ন চাপ হয়তো জিয়ান তারা পারিব জিয়ানলাই আর তারা আর ডাক্তার হাসে নোয়াইব তারা কাউন্সিলিং করিয়ে তারা ফ্যামিলিগতভাবে হয়তো একখান সম্পর্ক ভালো তাইব আর কি। এই সমস্ত ছোটো আরও বিষয়গুলো যদি তারা আর শিখাই ক্যাম্পের মাঝে বিভিন্ন প্রোগ্রাম করি বা ট্রেনিং করি ইতারা যদি আর ইনারা আওতা টানিত পারি তইলে আর মনে হতে এই সমস্ত ছোটো আরও বিষয়গুলো রোগীর চাপ কমিয়ে নিজেরাই তারা পরিবারের মধ্যে আলাপ আলোচনা করিয়ে একখান সুন্দর সমাধান করতে পারিব। এই সমস্ত জিন আরা কিশোরী সকলরে সেবা দিই বিভিন্ন এনজিও এবং সরকারের আরা ইলিয়াজও মেনটেন করিয়ে এই সমস্ত জিনিস যদি বিশেষ করে কাউন্সিলিং পারিবারিক যেন পুষ্টি বা হন একখান অসুখর ব্যাপারে একখান পরামর্শ দরকার এই তারারও যদি আর এলম দিতে পারি এবং প্রত্যেক গরম মাঝে এরকম জোয়ান মাইফা যারা আছে কিশোরী আছে ইতারা যদি এই সমস্ত আরাতুন কাউন্সিলিং লই যায় তারা যদি পরিবারের মাঝে ইগিন আলাপ করে তাহলে পরিবারের তারা তো একখান হেলদি একখান পরিবেশ তাইব স্বাস্থ্যগতভাবে ভালো তাইব তারা এবং তারা যদি পরিবারের হনগু সদস্য যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাগই তারা তো যদি প্রাথমিক ধারণা গান থাকে যে এই রোগ সম্পর্কে কি করা ফুরিব তাহলে তারাই আর নিজেরা চিন্তা করিয়ে কি করা যাইব এবং পরবর্তীতে হনর চিকিৎসকের শরণাপন্ন হইলে তাহলে চিকিৎসকের হাসালে যেতে পারিব। তাই আমি আশা করি জম এই বিষয় গান লইরে আরা এবং সরকার এবং এনজিও যারা ক্যাম্পের মধ্যে হাস করি তারা বিষয় গান লইরে সামনে হয়তো আরও একখানা জোরদার গড়িয়ে যদি তারা কিছু পরামর্শর আওতায় আনিতে পারি তৈলে ক্যাম্পর পরিবেশ এবং কিশোরী সকল আরও দক্ষ হইব এবং ক্যাম্পর একখান সুস্থ স্বাস্থ্য পরিবেশ বজায় তাইব। ফুনিয়া বন্ধু অকল এতক্ষণ আরা ডাক্তার তানবিন হোসেন জিসানোর হাসুতু জানিলাম দে উগ্র মাঞ্চর কেয়ার গিভিং বা উগ্র মাঞ্চরে যত্ন লইবাল্লা জুয়ান বাই বেনকলে জুয়ান ফুয়াইন মাই ফাইন দে জুয়ান ফুজিয়াই নকলে কেংগুরি নিজরা কিছু এলেম শিকি লইরে হিন হাজর লাগাই উগ্র অসুস্থ বিয়ারাম্মা মাঞ্চর কেয়ার গিভিং বা যত্ন লইত পারে। ফুনিয়া বন্ধুল এতক্ষণ এলেমদারর মুখত অনরা আজিয়ার বিষয়ে বিয়াসানা ফুন্যন এবং মশওয়ারা ফুন্যন আশা করি দেয়ারার এলেমদার মানসি অনারার যে মশওয়ারা গিন বা পরামর্শ গিন দিয়ে হে মশওয়ারা বা পরামর্শ ওনারা মানি চলিবান। ফুনিয়া বন্ধুয়াল অনরা ফুনন রোহিঙ্গা মানসল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই আর এই অনুষ্ঠান প্রচারিত দে ইউনিসেফের মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রতুন FM 100.8 মেগাহার্টজত আজিয়ার পর্ব মাঝে আরা হতা হইতে কৈশোরত বা জোয়ান বয়সত কেয়ার গিভিং বা যত্নশীল হইবার শিক্ষা বা এলেম লইয়ে নেয়
বোধ হতুন্দরই আরা এ বিষয়ে হতাহৈর বিয়াসানাগরির সময় এদে উগা সুন্দর মিক্কা আঞ্চলিক গান ফুনিবার আয়ন আরা বেয়াগুনে মিলি এহান উগা আঞ্চলিক গান ফুনি। তোরা তাইক হুশিয়ার মানা করি রে বারে বার জোয়ান মায়া তারার তারা খুশি লইবা শরীর রে যত্ন করিবার মনের যত্ন নিবার তোরা থাইক হুশিয়ার মানা গরির বারে বার জোয়ান মাইয়া যারার তারা বুঝি লইবা শরীর রে যত্ন করিবার মনের যত্ন নিবার তোরা থাইক হুশিয়ার তোরা থাইক হুশিয়ার। বন্ধুঅল আশা করি অনরাত্তন গান না ফুনি গম লাগে আদুজ্জা বন্ধুঅল অনরা এতক্ষণ ফুনিলান রোহিঙ্গা মাঞ্চল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই আজি আর অনুষ্ঠানত হতা হইদে কৈশোর বা জোয়ান বয়সত কেয়ার গিভিং বা যত্নশীলন এই অনুষ্ঠান প্রচারিত দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রত্বন FM 100.8 মেগাহার্টসত হতা হইতে হইতে গান ফুনাইতে ফুনাইতে অনুষ্ঠানের সময়ও শেষ আরাত্তু অনুষ্ঠানতন বিদায় লওয়া ফুরিব বিদায় লইবার আগতো অনরারে কিছু দরহারি হতা আই আবারও হই দি হিন হইল দে বিয়ারাম্যা মাঞ্চরাত দে গুড়া ফয়নাত দে বয়স্ক অলরে যত্ন করিবাসত কি হাসিন গড়া ফুরিব হামাকা সহিমত গড়া ফুরিব হিন একখানা অনরারে আবারও হই দি ইন হইল দে তারার বিছানপত্র জিন আছে ইন হামেশা সাফসুত্র করি রাখা ফুরিব আর টেঙর নখ যদি লাম্বই যাগো ইন হাড়ি দিয়া ফুরিব সময় মতো তারারে ওষুধ খাবন ইয়ান একখান বেশি জরুরি হাম ইন বেগিন গড়র ডর অলতো অনরা শিকি লইবান বাদে এহাম যারা জানে হেন্ডিল্লা এলেমদার মাঞ্চর হাসে যাইয়েনেও এই তরিকাগিন অনরা শিকি লই ফারিবান আদুজ্য বন্ধুল অনুষ্ঠান সম্বন্ধে অনরার মতামত জানাইত ফারন বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক পেজত আর যারা আজিয়ার অনুষ্ঠান ফুন্যন আর নানাভাবে আঁরারে সহযোগিতা মদত গজ্জন তথ্য দি নানান দলে হত হই তারা বেয়াগুণরে জানাই দিয়ে বেশা বেশি শুক্রিয়া বন্ধুঅল আজিয়ার মতো বিদায় লই বেগুনর সালামতি চাইয়েনে শেষ গরিত দে রোহিঙ্গা মাঞ্চল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনর লাই আর আজিয়ার পর্ব মাজা আরা হত হই দে কৈশোর বা জোয়ান বসত কেয়ার গিভিং বা যত্নশীলর এলেম বা শিক্ষালয় অনুষ্ঠান প্রচারিত হইয়ে দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রত্বন FM 100.8 মেগাহার্টসত সাম্মত্তু নৈয়াহন বিষয় লইয়েনে আবারও অনরার ফুঁয়ারে হত হইব ফুনি বান্ধে ফৈত্য মঙ্গলবার বেইন্না 11টা বাজে 30 মিনিটত ফুনইয়া বন্ধুঅল বিদায় লইবার আগত অনরার একা জানাই দি আজিয়া বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রত্বন এই অনুষ্ঠান নান গ্রন্থনাদ্য উপস্থাপনাত আসিলাম দে আই শামীম আক্তার রেকর্ডিং আদ্য সম্পাদনাত আসিল দে কেংরি রাখাইন তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির আর অনুষ্ঠানের প্রযোজনা গজ্জে দে আহমদ মুনতাসির মুইস চৌধুরী আর ইউনিসেফত্ব পাণ্ডুলিপি সম্পাদনায় আসিল দে মনিরা পারভিন অনরা বেয়াগুণরে শুক্রিয়া।